বছর ধরে যে শাসন এবং তার শোষণ, এটার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ, কোনোরকম কোনো নির্বাচন ছাড়াই উনি পরপর 3বার ক্ষমতায় ছিলেন। শত শত মানুষকে খুন করেছে, গুম করেছে, ব্যাংক লুট করেছে। তার বিরুদ্ধে একটা টু শব্দ করলেই সে দুনিয়া থেকে গায়েব করে দিবে। আর এই ক্ষোভটা তো আমাদের মনের মধ্যে সবসময় ছিল। এই ক্ষোভটাকে সাথে নিয়েই আমরা কোটা আন্দোলনের নামছিলাম। আমাদের দমাইতে শেখ হাসিনা তার সর্বশক্তি প্রয়োগ করছে। হাসিনার সরকার আন্দোলন প্রায় দমন করে ফেলে অবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তখনই আমরা ছাত্রীরা আমরা রাস্তায় নামছি। বিভিন্ন হল এর গেট ভেঙে আমরা সবাই রাস্তায় নেমে আন্দোলন করছি। দ্য হোল প্যারাডাইম শিফটেড। আমরা আন্দোলনকে নতুন রাস্তা দেখাইছি। আমাদের রক্ত গরম হয়ে গেছে, আমাদের কান গরম হয়ে গেছে। আমাদেরকে যে রাজাকার ট্যাগ দিছিল না, আমরা ন্যারেটিভটাই চেঞ্জ করে দিছি। এই মহিলা কিভাবে বলে, সে দেশের প্রধানমন্ত্রী হয়ে এই কথা কি করে বলে? সে নিজেকে কি মনে করছে? সে ক্যাম্পাসে বিজিবি, পুলিশ, টোকাই, ছাত্রলীগ সব নামাইছে। এই যে 20 দিনের মধ্যে ব্রুটালি সে হাজারেরও বেশি ছাত্র জনতাকে তাদের তাজা প্রাণ খুন করেছে। এটা তো ম্যাস কিলিং, তাই না? একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। ওই কলেজের একটা মেয়ের আমি ভিডিও দেখলাম যে মাথার এদিকটা দেখা যাচ্ছে ওকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে বা আঁকড়ে ধরে রাখা হয়েছে, এদিকটা কিছু একটা নাই, হলো এদিকটা আঘাত আর ঝরঝর করে রক্ত পড়তেছে। আমি এভাবে কখনো রক্ত পড়তে দেখি নাই। এই যে ছোট ছোট বাচ্চাদের হত্যা করছে, হাজারো মায়ের বুক খালি করছে, এই দায় কে নিবে? নাইমাকে হারিয়ে নাইমার ছোট ভাই তাসপিয়া, বড় বোন, 2 ভাই বোনে অসুস্থ, মানে একদম পুরো অসুস্থ। খাটের উপরে হাত উপরে দিও না, পা নাড়াইও না, মানে মানসিক এতটাই অসুস্থ, আমরা হাত পা নাড়াইতে পারতাম না, বলে গুলি আসে। নাইমা ছিল অত্যন্ত মেধাবী। প্লে থেকে প্রতিটা ক্লাসে রুল 1 চালিয়ে আসছে, 8ম শ্রেণী পর্যন্ত চাঁদপুরে। তো ওর বাবার ইচ্ছা, মেয়েরা যেহেতু পড়ালেখা করতে চায়, সম্পত্তি জোড়ায় কি লাভ হবে, আজ আছে কাল নাই। আসল সম্পদ হচ্ছে আমার ছেলে মেয়ে যদি মানুষের মতো মানুষ হয়, এটাই আমাদের সম্পদ। নাইমাকে অনেক সাজুগুজু করতো। হ্যাঁ, ও সবসময় মেহেদি দিতে অনেক সাজুগুজু করতো। আর একটা ভিডিও আছে কোথায়, এই যে নাইমা, এই যে বাজি ঈদে আনন্দ করতেছে, বাজি ফুটে। এই জীবনের প্রথম আমরা ঈদে কোনো কিছু নেই।
আমি সুস্মিতা মিম, আমি প্রিন্ট মেকিংয়ে মাস্টার্স ফার্স্ট পার্টে ঢাকা ইউনিভার্সিটিতে আছি। আমরা শাহবাগে যখন শান্তিপূর্ণভাবে বসছি, আমাদের দাবিটা আমরা জানাইছি, তখন পুলিশ এসে আমাদের মেরেছে, আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে, মেয়ে বন্ধুদের গায়ে হাত তুলেছে, তারা গুলি করেছে আমাদের ক্যাম্পাসে। তাদের সাহস কি করে হয়েছে? তারা এতখানি অ্যাগ্রেসিভ আচরণ করেছে, এটা শেখ হাসিনার নির্দেশ ছাড়া তো সম্ভব না। সেদিন আকাশটাও খুব মানে লাল ছিল। আপনাদের মনে পড়ে কিনা যে আমি ফেসবুকে এই যে রক্তমাখা যে ছবিগুলো, ওগুলো আর ওই আকাশটার ছবি নিয়ে আমি একটা, যেহেতু আমি ভিজুয়াল আর্টিস্ট, আমি একটা কোলাজ বানালাম। আমি বের হতে চাচ্ছিলাম বাসা থেকে, কিন্তু পারতেছিলাম না। রাতে যেটা হলো, দেখলাম যে জাহাঙ্গীরনগরের আমার কিছু ফ্রেন্ডরা ওরা লাইভে ছিল, তখন ওদেরকে ঘেরাও করে ফেলে টিয়ার শেল মারা হয়। আমার এখনো মানে গায়ে কাটা দিচ্ছে যে আমার বন্ধুদের আমি দেখতেছি যে ওরা কাঁদতেছে, ওরা বলছে আগুন কোথায়, আগুন কোথায়। ঘরে বসে এই প্রতিবাদ করে যায় চিত্রাঙ্কনের মাধ্যমে, এই যে যা তার প্রতিবাদী চিত্র হিসাবে ভাইরাল হয় এই চিত্র। তারপরে নাইমা বন্ধুদের সাথে কথা বলতো যে আমরা কিভাবে আন্দোলনে যাওয়া যায়, বন্ধুদেরকে উৎসাহিত করতো এই ব্যাপারে, তোরা তোদের কাছ থেকে কর, আশেপাশে যারা আছে আমরা এখানে করি। ওই সময় তো উত্তরার অবস্থা জানেন কি অবস্থা। মেয়েটা শুয়ে শুয়ে বলতেছে, মা তুমি এত ভয় পাও কেন? আন্দোলনে যাওয়ার কথা বললে কালকে মাইলস্টোন খোলা, সম্ভবত যদি মাইলস্টোন থেকে মিছিল যায় আমাকে আর তুমি আটকে রাখতে পারবে না, আমি কলেজ থেকে চলে যাব, তুমি মনে কষ্ট নিও না। আর আমি যদি শহীদ হয়ে যাই তো তুমি আলহামদুলিল্লাহ বলবা। আর কষ্ট থেকে বড় কথা হচ্ছে যে রাগটা, এখন কিছু করতে হবে। মানে মরে গেছে একজন, একজন চলে গেছে, একজনকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, এখন বসে থাকা যাবে না, বের হতে হবে। আমি পাঠশালায় পড়ি, পাঠশালা ট্রিকের কিছু মানুষের সাথে, বন্ধু সহযোদ্ধাদের সাথে রাজু ভাস্কর্যে যাই। রাজু ভাস্কর্যে গিয়ে দেখলাম যে আওয়ামী লীগের মানুষজন জড়ো হচ্ছে, জগন্নাথ আওয়ামী লীগ, ঢাকার বাহির থেকে আরো আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিভার্সিটির আওয়ামী লীগ, ছাত্রলীগের ছেলেপেলেরা আসতেছে। ওদের হাতে একটা রডের মতো, ওইটা নিয়ে ওরা খুব প্রাউডলি হেলমেট পরে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতেছে। যখন উত্তরা মেডিকেলের সামনে দিয়ে যখন ছাত্রদের ধাওয়া দেয়, ছাত্ররা তখন আমার বাসার নিচে অবস্থান করে। তখন পুলিশের সাথে সাদা পোশাক দেয়, কারা এটা আমি জানি না, সবার হাতে বন্দুক। আর নাইমাকে যে গুলিটা করছে ওইটা টার্গেট করে করছে। একজন পুলিশ হচ্ছে ট্যাঙ্কের উপর বসে গুলি করতেছে আর সে হাসতেছে, সে হেসে হেসে গুলি করতেছে। এইটা যে কি ভয়ানক একটা জিনিস, যে ও কি মজা পাচ্ছে, ওর কাছে কি এটা একটা গেমের মতো, যে আচ্ছা মজাই তো, একটা মারলাম আরেকটা মেরে দেখি কেমন লাগে। যখন মেয়েটা দেখলাম এইভাবে নিচের দিকে তাকায় রয়েছে গুলিটা খাওয়ার পরে দেখলাম শুয়ে গেছে আর কি, আমি বুঝতে পারিনি। এমনি তো বৃষ্টির মতো শব্দ শুনতেছি গুলির, কিন্তু আমার এখানে যে ওকে গুলি করছে এটার শব্দ হয় না। আর হেডশটস হচ্ছিল, ওরা টার্গেট করে মাথায় মারতেছিল। তো আমি দেখি যে যখন রক্ত ভাইসা যাইতে আছে, মানে চাপ দেওয়ার মতো না, কান দিয়েও রক্ত বেরিয়েছে, আমি কোন দিক দিয়ে ওকে চাপ দিয়ে ধরবো। তখন আমি কি যে করছি আমি নিজেও বলতে পারতাম না তখন আমি কি করছি। এটাই আমার মনে আছে, আমি দরজাটা খুলছি যে
আমি আর বলতে পারছি না কি অবস্থায় ছিল। নিজ বাসার বারান্দায় যদি গুলি খেতে হয় তাহলে আমাদের দেশের নিরাপত্তা কোথায় শিশুদের? আর আমার অবস্থা তো কি বলবো আমি, আমার অবস্থা আমিও নিজে সাইকোলজিস্ট রোগী, নিজেও দেখাই, বাচ্চাদেরও দেখাই। ইন্টারনেট যখন আমরা আবার ফেরত পেলাম অল্প কিছু সময়ের জন্য, তখন আমরা সবাই বলতেছিলাম এখন সবাই দেখে ফেলছে, কেউ বাসায় থাকবে না, কেউ বাসায় থাকবে না, এখন কোনো ন্যারেটিভই বানাতে পারবে না। যত মিথ্যা কথাই বলুক যে ডেটা সেন্টার পুড়ে গেছে, মেট্রো এই হয়েছে সেই হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এত নাটক কেউ বিশ্বাস করবে না, সবাই দেখে ফেলতেছে প্রুফ। আল্লাহ আমাদের গুণ যে কায়রা নিচ্ছে, তুমি তার বিচার আল্লাহর কাছে বিচার। আমরা মেয়েরা করলাম, আমরা ছেলেগুলোকে ভেতরে রাখলাম, আমরা সামনে আগায় আসছি। আমরা সামনে আগায় আসছি এই কারণে যাতে ওরা অন্তত মনে করে সামনে মেয়েরা আছে, মেয়েদের দেখে অন্তত ওরা গায়ে হাত তুলতে বা গুলি করার ব্যাপারে বা যেটাই বলেন ভায়োলেন্ট হয়ে যাওয়ার ব্যাপারটা তারা যেন একটু অন্তত দুইবার চিন্তা করতে পারে। তো আমরা এই স্ট্র্যাটেজিটুকু ফলো করছিলাম যাতে ওরা অন্তত, আমি যেন ওদের আমার ছেলে বন্ধুগুলোকে সেভ করতে পারি। পুলিশরা দাঁড়ানো বেগম রোকেয়া হলের দিকে, স্টুডেন্টদের যেতে দিল, দলটাকে যেতে দিল। পেছন দিক থেকে পুলিশের আরেকটা বা বিজিবি পুলিশ সহ আরেকটা ফোর্স হচ্ছে গেল, স্টুডেন্টদের স্যান্ডউইচ করে এরপর টিয়ারশেল মারলো ওখানে। ওটা আমার জন্য খুবই, আমার বুকে লাগছে জিনিসটা। তখন আমাদের দুজন নারী মানবাধিকার কর্মী আর আমাদের ফটোগ্রাফার একজন আপা, ওনারা তখন পুলিশদের বললেন যে আপনারা কতটা নির্লজ্জ হতে পারেন যে এমন নিরস্ত্র বাচ্চাদের গায়ে আপনারা হাত তুলতে পারতেন, পুলিশদেরকে বলতেছিল। এরপর পুলিশটা যেটা করলো, হাসা শুরু করলো, হা এভাবে বলে। এরপর ওনারা আমাদের ভিডিও করা শুরু করছে। এরপর আমরা বললাম যে ছবি তুলবেন, ভিডিও করবেন, আরো কাছে আসেন। একটা ভয় থাকার কথা যে আমাদের ছবি তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে পরে ধরে নিয়ে যেতে পারে, বাসা থেকে নিয়ে যেতে পারে, কারণ আপনারা তো নোন ফেস, আমি হয়তো এতটা নোন ফেস না, কিন্তু ওনাদের বুক ভর্তি সাহস, ওনারা এসব তোয়াক্কাই করেনি। এই জায়গাটাতে হচ্ছে টিয়ারশেল মারা হয় বা সাউন্ড গ্রেনেড ছিল, ওই পাশটাতে র্যাব ভর্তি, এদিকে পুলিশ। স্টুডেন্টরা তখন হচ্ছে কলা ভবনের দিকে শেল্টার নিচ্ছিল। স্টুডেন্টরা যখন আবার ফেরত আসার চেষ্টা করে ওদের উপর আবার হামলা করা হয়। এখানে যে টিয়ারশেলটা পড়ে বা সাউন্ড গ্রেনেডটা পড়ে, ওটা তখন আমার কান বন্ধ হয়ে যায় আর মানুষজন সাথে সাথে ছোটাছুটি শুরু করে। তখন আমি গিয়ে এই স্তম্ভের এখানটাতে আমি একটু শেল্টার নেওয়ার চেষ্টা করি। এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আশেপাশে একটু স্ক্যান করি যে আমার পরিচিত কি কেউ আছে কিনা। আমি জানি না, আমার কাছে শক্তি ছিল আমার ক্যামেরাটা, আমি ফোন বের করে আমি ভিডিও করছি। ভিডিওগুলো এখনো আছে আমার কাছে, যে আপারা বলতেছেন, আমি যেহেতু ভয়েস লাউড করে বলতে পারতেছি না, আমার শক্তিটা হচ্ছে আমার ক্যামেরা।
আমি ছবি ভিডিও ওটা আমার সত্যি আমি ওটা ক্যাপচার করি। আপনাদের মনে আছে কিনা জানি না, উত্তরা বিএনএস সেন্টারে একটা মেয়ের ছবি এত ভাইরাল হয়েছিল, ওই যে বৃষ্টির মধ্যে হাত উঁচায়ে আন্দোলন করতেছে, এটা আমাকে প্রচন্ড ইন্সপায়ার করছিল। আমার ধারণাটা সব মেয়েদেরকেই আসলে ইন্সপায়ার করছে। আমার মনে হয়েছিল ও পারলে আমি কেন পারবো না। 5 তারিখ সকালবেলা মানে ভোরবেলা উঠে আমি আমার বিছানাকে এমন ভাবে গুছালাম যে দেখে মনে হয় যে আমি ঘুমাচ্ছি। এভাবে আমি বের হয়ে চলে আসছি। দ্বিধা পুরো রাস্তায় ছিল যে মরে যাবই। আবার একই সাথে এটাও ভেবে খুব ভাল লাগতেছিল, রাস্তায় ট্যাঙ্ক দেখতেছি কন্টিনিউয়াসলি, যেখানে সেখানে আর্মি দাঁড়া আছে, সব ভেহিকেল গুলোকে আটকাচ্ছে ওরা। ঘুলটে যাবে, টেবিল উইল গেট টার্ন, আপনারা শিক্ষা পাবেন, বেশি দিন পারবেন না, আপনাদের ইউজ করা হচ্ছে। 5 তারিখে আমার সবার প্রথম এই ভিডিওটার কথাই মনে পড়ে যে হ্যাঁ আপনারা বলছিলেন, তখন গুজবাম্পস দেয় আমার সারা শরীরে। এরপর তো অনেক অরাজকতা হলো, ডাকাতি হচ্ছিল অনেক। আমরা ওই সময় একটা টার্ম ইউজ করতেছিলাম যে লাইলাতুল গুজব, মাইনরিটির উপর হামলা হচ্ছিল, সেটা পাহাড়ে হোক, মরাল পুলিশিং হচ্ছিল। কেউ বলছে যে ইন্ডিয়া আমাদের কাছ থেকে দেশ নিয়ে যাচ্ছে, সাভারে সব অস্ত্র নিয়ে ইন্ডিয়ান সৈন্যরা নাকি আসছে, তারা নাকি হিন্দিতে কথা বলছে। অনেক অরাজকতা হচ্ছিল, কিন্তু এটা স্বাভাবিকই ছিল, কারণ এগুলো তো অনেক দিনের পুষে রাখা একটা গ্রাজ, সবার সবকিছু তখন বেরিয়ে আসছিল, যার যত রকমের রাগ ছিল সব বেরিয়ে আসছিল। দ্বিধাদ্বন্দ্ব বলতে আমরা মজা পাচ্ছি, অবাক হচ্ছি, একই সাথে মানে অনেকগুলো অনুভূতি আসলে কাজ করতেছে যে দেশে হচ্ছে এটা কি। এই বিপ্লব কিন্তু কারো একার না, সবারই বিপ্লব। এই জন্য সবাই চাচ্ছে নিজের ভাগটা নিয়ে নিতে, যেটা অবশ্যই ভ্যালিড। সবাই নিজের যে অধিকার সেগুলোর জন্য রাস্তায় দাঁড়াচ্ছিল। সেখানে নতুন সরকার কি করবে? আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 5 আগস্টের পরে একটা জিনিস খেয়াল করলাম, আমরা মেয়েরা আরো বেশি পলিটিক্যালি ইন্টেলিজেন্ট হয়ে গেছি। আমরা আরো জানার চেষ্টা করছি, পড়ার চেষ্টা করছি, তর্ক করতেছি, প্রশ্ন করতেছি। যেহেতু আমরা নিজেদের নিয়ে সচেতন হয়ে গেছি, আমাদের আর থামায় রাখার কিছু নাই। আমি যেখানে আপনাকে বললাম যে আমি অনেক রেগে গেলেও ভয়েস লাউড করতে পারতাম না, সেখানে আমি ভয়েস লাউড করা শিখে গেছি। পাখি যখন একবার খাঁচা ভেঙে উড়ে যাওয়ার কৌশলটা শিখে যায়, তখন তাকে আর খাঁচায় বন্দি করা যায় না। এই যে জুলাই আন্দোলন, এই যে নতুন স্বাধীনতা আমরা আমাদের ছোট ছোট ভাই বোনের রক্তের বিনিময়ে পাইছি, এটা আমরা কোনোভাবেই বেহাত হতে দিব না। ওদেরকে অ্যারেস্ট করার জন্য এই সরকার হোক বা নতুন যে কোনো সরকারই আসলে, তারা যদি শুধু নিজেদের কথা ভাবে, নিজেদের পকেট ভারী করার কথা ভাবে, জনগণের কথা না চিন্তা করে, তখন আমরা রাস্তায় নামবো।
আমরা আন্দোলন করবো আবারও। আল্লাহ, এখন আমি বিচার চাই, আমি সঠিক বিচার চাই সরকারের কাছে। এই এই হত্যার সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যেককে, যারা তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে আমি শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। এতগুলা মায়ের বুক খালি করছে। আমরা যেমন জুলাইকে জন্ম দিছি, জুলাই আমাদেরকে জন্ম দিছে। জুলাই হ্যাজ চেঞ্জ আস অল। আমরা এখন শুধু উড়বো। হ্যালো, আমার গায়ে এখনো কাটা দিচ্ছে। আমি বুঝতে পারছি না, কিছুটা নিস্তব্ধ হয়ে আছি। সেই প্রত্যেকটা দিনের অভিজ্ঞতা যখন চোখের সামনে আসে তখন হয়তোবা আমরা নিস্তব্ধ হয়ে যাই, হয়তোবা আমরা কিছু বলার ভাষা খুঁজে পাই না। সেই প্রত্যেকটা দিনের ঘটনা একের পর এক। আমার এখনো মনে আছে ঠিক সেই দিন যেদিন আমাদেরকে বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলগুলো বন্ধ হয়ে যাবে সন্ধ্যায়। আমরা তখনও জানি না যে আমরা কোথায় যাব, কি করব, কিন্তু তারপরও আমরা কিন্তু আশ্রয় নিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি, কিন্তু আমরা কিন্তু আন্দোলনকে থামাতে দেইনি। আমরা আবারও মাঠে এসেছি, আবারও লড়েছি, আবারও এক কাঁধে সামনে এসেছি। সম্মানিত দর্শক, আমরা এ পর্যায়ে চলে যাব এমন কিছু বিপ্লবী গানের মধ্য দিয়ে, যে গানগুলোর মধ্য দিয়েই কিন্তু সামনে রচিত হবে আরও কিছু লেখা, যার মিছিল, প্রত্যেক মিছিলে যার কণ্ঠ কিন্তু আমরা দেখেছি। এমন এক ব্যক্তি আমাদের সামনে আসছেন। এবারে মঞ্চে গান নিয়ে আসবেন বিপ্লবী সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। আমন্ত্রণ জানাচ্ছি তার সেই বিপ্লবী গান আমাদের মাঝে উপস্থাপনের জন্য। আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উত্তাপ, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ঝঞ্ঝার মতো উত্তাপ, মোরা ঝঞ্ঝার মতো উত্তাপ, মোরা ঝঞ্ঝার মতো উত্তাপ। আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উত্তাপ, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ঝঞ্ঝার মতো উত্তাপ, মোরা ঝঞ্ঝার মতো উত্তাপ, মোরা ঝঞ্ঝার মতো উত্তাপ।
আরেকটু আসবে। আপনি আরেকটু শার্প করবেন ভোকালটাকে, হ্যাঁ? আমরা বৃষ্টির মধ্যে বিপ্লব করেছি, একটা নতুন দেশ এনেছি। বৃষ্টির মধ্যে সম্ভবত গান গাওয়া তার চেয়ে আর একটু সহজ। তো আমি আমার পরিবেশনা শুরু করছি। একদম শুরুতে আমি আমাদের জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত নেপথ্যের মানুষ, পেছনের মানুষ, সামনের মানুষ, দেশের মাটির ভেতরের মানুষ, বাইরের মানুষ, সবাইকে স্মরণ করি। আমি জানি না আমি কটা গান গাইতে পারবো, যে গানটা আমার জন্য গাওয়া খুব দরকার সেটা দিয়ে শুরু করছি। আপনি টোটাল লেভেলটা আর একটু বাড়িয়ে দেবেন। আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু, জুলাইকে কেউ পারবে না নিতে একা। মাটির জন্যে লড়াই করেছে মানুষ, সবার সঙ্গে মিছিলে হয়েছে দেখা। আমরা জুলাই সত্য করেছি বন্ধু, মাটির জন্যে লড়াই করেছে যারা। নিজের জন্যে নিজেই যদি না লড়ি, আমার লড়াই তাহলে লড়বে কারা? আমরা জুলাই সাধন করেছি বন্ধু, মাটির জন্যে লাগে না পুরস্কার। আমরা আবার রাজপথে মরে যাব, এ মাটিকে দেব যখন যা দরকার। আমরা জুলাইয়ে বিশ্বাস করি বন্ধু, এটা আমাদের সবার বাংলাদেশ। দুষ্ট শাসক ভর করেছিল ঘাড়ে, তার হাত থেকে মুক্ত করেছি দেশ। আমরা জুলাই মিছিলে হেঁটেছি বন্ধু, জুলাই মিছিলে লক্ষ লক্ষ মুখ। আমরা সবাই তারই শুধু একজন, মাটির জন্যে মাটিতে পেতেছি বুক। জুলাইকে যারা স্বীকার করনি বন্ধু, মনে রেখো তারা আমাদের কেউ নয়। জুলাই আমার এই মাটিটার গল্প, জুলাইকে হতে দেব না তো অপচয়। জুলাইকে যারা মানতে পারোনি বন্ধু, জুলাই মিছিলে শামিল লক্ষ প্রাণ। আমরা সবাই সে মিছিলে একজন, হাতে করে নিয়ে গিয়েছি যে যার জান। আমরা
আমরা জুলাইয়ে আস্থা রেখেছি বন্ধু, কারোরই তো নেই সনদের দরকার, এর চেয়ে বড় হয় না পুরস্কার। স্বৈরাচারীরা ভূপাতিত ছাড় খায়, এর চেয়ে বেশি পাওয়ার কি আছে আর? মাটির শত্রু ভূপাতিত ছাড় খায়। আমরা জুলাই বিক্রি করি না বন্ধু, কেউ কি বলো তো নিজেকে বিক্রি করে? আমরা সবাই এখানে জুলাই বন্ধু, জুলাই রয়েছে এ মাটির অন্তরে। আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু, আমরা জুলাইয়ে আজও নেই নিঃশ্বাস। বুকের ভেতরে আনাসের লেখা চিঠি, রাস্তায় পড়েছিল ইয়ামিনের লাশ। বুকের ভেতরে আনাসের লেখা চিঠি, রাস্তায় পড়েছিল ইয়ামিনের লাশ। আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু, জুলাই আমার আবু সাঈদের জান, চির অমলিন আমার বাংলাদেশ, অনন্তকাল থাকছি না টান টান। আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু, মুগ্ধর হাতে বিনা পয়সার জল। আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু, মুগ্ধর হাতে বিনা পয়সার জল। কত বাবা মারে ফারহান ফাইয়াস, কত বাবা মারে ছিল শেষ সম্বল, কত বাবা মারে ফারহান ফাইয়াস, কত বাবা মারে ছিল শেষ সম্বল। জুলাই ভিজেছে আমার মেয়ের রক্তে, স্লোগান দিয়েই নাইমা মরেছে ঘরে। স্বর্গের ছাদে খেলা করে রিয়াগো, ওই যে নাফিস রিক্সা পালকি চড়ে। নাফিস যাচ্ছে রিক্সা পালকি চড়ে। জুলাই ভিজেছে আমার মেয়ের রক্তে, স্লোগান দিয়েই নাইমা মরেছে ঘরে। স্বর্গের ছাদে খেলা করে রিয়াগো, ওই যে নাফিস রিক্সা পালকি চড়ে। নাফিস যাচ্ছে রিক্সা পালকি চড়ে। একটাই মরে বাকিটি যায় না স্যার, লাশের পাহাড় রাখা ছিল উঁচু করে। ক্ষমা করব না বিশ্বাসঘাতকতা, সব জেনে যারা জুলাই বিক্রি করে। একটাই মরে বাকিটি যায় না স্যার, লাশের পাহাড়ে রাখা ছিল উঁচু করে। ক্ষমা করব না বিশ্বাসঘাতকতা, সব জেনে যারা জুলাই বিক্রি করে। আমরা জুলাইয়ে ফিরে ফিরে যাই বন্ধু,
তাছাড়া লড়াই কখনো হয় না সে শত্রুরে বলি হবেই ধূলিসাৎ এ মাটির নাম এখনো বাংলাদেশ আমরা জুলাইয়ে ফিরে ফিরে যাব বন্ধু তাছাড়া লড়াই কখনো হয় না সে শত্রুরে বলি হবেই ধূলিসাৎ এ মাটির নাম এখনো বাংলাদেশ কেননা আমরা এখনো বাংলাদেশ কেননা এখনো মরেনি বাংলাদেশ। গান চলছে কিন্তু আমরা পাশাপাশি একটু অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই, সেটা হচ্ছে স্টেজ থেকে হাতের বাঁ দিকে আমরা যারা জমায়েত রয়েছে আমরা হাতের বাঁ দিকটা একটু খালি করে ফেলবো, কারণ আমরা চাই পিছনে যারা রয়েছেন আশেপাশে যারা রয়েছেন যেন সকলেই দেখতে পায়। অনুরোধ করব হাতের বাঁ দিকটা আমরা একটুখানি খালি করে দেব। ধন্যবাদ। ভয়েসে আর একটু রিভার্ব যোগ করতে পারেন আফজাল ভাই? আজকের দিবসটিকে বলা হয়েছে জুলাই উইমেন্স ডে। আমি এই মাটির সব মেয়েদেরকে উৎসর্গ করে এই গানটি গাইছি। আর জুলাই আমাদেরকে যেটা দিয়ে গেছে সেটা হলো একটা নতুন স্বাধীনতা, তার বোধ এবং তার সাথে অনেক দায়িত্ব। সেই দায়িত্ব হলো ক্ষমতাকে প্রশ্ন করার। আমরা আজকে উদযাপন করছি আমাদের মেয়েদেরকে, জুলাইয়ের মেয়েদেরকে। তার সঙ্গে আমি এই সুযোগটা নিতে চাই, এই শহীদ মিনার আমার পবিত্র মাটি, আমি সেখানে আমাদের মেয়েদের জন্য কতগুলো কথা বলে আমার গানটিতে যেতে চাই। একটা হলো আমাদের এই নতুন স্বাধীনতা যেটা আমাদেরকে জুলাইয়ের কন্যারা, জুলাইয়ের সন্তানরা দিয়ে গেছে। তারপর গত এক বছরে আমাদের দেশে মেয়েদের উপর যে যত অসম্মান হয়েছে, যত ভয়াবহ অসম্মান হয়েছে, অনাচার হয়েছে, যত মৃত্যু ঘটেছে, যত ধর্ষণ ঘটেছে, সেগুলোর বিচার হয়নি। সেগুলোর বিচার করার দায়িত্ব সরকারের। সেই জায়গাটাতে সরকার ব্যর্থ হয়েছে। তাকে ব্যর্থকে ব্যর্থ ডাকার আমার অধিকার আছে। জুলাই আমাকে সেই সাহস দিয়ে গেছে। আমি আজকের সন্ধ্যায় তার সুযোগ নিয়ে আপনাদেরকে জানাতে চাই, এই সরকারকে জানাতে চাই, আপনারা আমাদের এই জুলাইয়ের যে স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশকে, আপনারা মব সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করবেন এবং আমাদের দেশের কন্যারা তারা যেন সমতার সম্মানে বাঁচতে পারে, সর্বোচ্চ নিরাপত্তায় সব জায়গায় থাকতে পারে, সেই দায়িত্ব আপনাদের। আমি ঋতুপর্ণা চাকমাকে স্মরণ করি, তার সঙ্গে কল্পনা চাকমাকেও স্মরণ করি। আজকে যারা মেয়েরা সামনে যাচ্ছে তাদের জন্য পরিবেশ দিন এবং যে বিচারগুলো হয়নি সেগুলো করুন। যৌন হয়রানি এবং ধর্ষক যারা, তাদের জন্য এই মাটিকে জাহান্নাম ঘোষণা করুন। আমি জুলাইয়ের কন্যা, আমি নিজেও আজকে শহীদ মিনারের মাটিতে দাঁড়িয়ে, সরকারের সঙ্গে বারবার দেখা হয় না, এই সুযোগে বলে দিলাম আপনারা আমাদের হয়ে কাজ করবেন এবং জনবান্ধব, নারী বান্ধব সমাজ গড়বেন। থ্যাংক ইউ। যতখানি পুরুষে ততখানি তোর, এ শহর গ্রাম নদী এই পাখা, এখানে সাঁতার কাট, এইখানে হাট, এখানে হাডুডু খেল, এখানে হাডুডু খেল, কানামাছি ভোর। জীবনে যা কিছু চাস সব কিছু সব কিছু তুই, সব কিছু জীবনে যা কিছু চাস সব কিছু সব কিছু তুই,
কিছু জীবনে যা কিছু চাস সব কিছু এই মেশন তুই আকাশের গায়ে গভীর রাতেও হেঁটে যাস খালি পায়। আমাদের দেশের রাতগুলোকে মেয়েদের জন্য নিরাপদ করতে হবে আপনাদেরকে, সেই দাবিটা রাখলাম। কোনো বিপদ হলে কেউ যেন এই প্রশ্ন না করে মেয়েরা রাত্রেবেলা বাইরে কি করছিল, বরং আমরা প্রশ্ন করবো যে আপনারা কি করছিলেন, আমরা কেন নিরাপত্তা পাইনি। এই মেশন তুই আকাশের গায়ে গভীর রাতেও হেঁটে যাস খালি পায়। কেউ কিছু বলবে না, কি আছে বলার, ডাকলে বাড়াতে হবে আওয়াজ গলার। এ পাড়া আর ও পাড়া, এ পাড়া আর ও পাড়ার রাস্তার মোড়, এ পাড়া আর ও পাড়ার রাস্তার মোড়। যতখানি পুরুষের ততখানি তোর, যতখানি পুরুষের ততখানি তোর, যতখানি পুরুষের ততখানি তোর, যতখানি পুরুষের ততখানি তোর, যতখানি পুরুষের ততখানি তোর। এই মেশন ফুটপাতে বসে থাক, ইচ্ছে হলেই তো দিবি হাঁক ডাক। মন যদি চায় তুই দুলে দুলে হাস, মন যদি চায় গলা ছেড়ে গান গাস। তাতে যদি অন্যায়, তাতে যদি অন্যায় হয়ে যায় ঘোর, তাতে যদি অন্যায় হয়ে যায় তোর, পুরুষের বেশি দোষ হবে না তো তোর। সব কিছু তুই, সব কিছু জীবনে যা কিছু চাস সব কিছু সব কিছু তুই, সব কিছু জীবনে যা কিছু চাস সব কিছু এই মাটিতে দাঁড়িয়ে এই দাবিটা রাখলাম। আমাদের মেয়েদেরকে কেউ বলে দেবেন না তাদেরকে কি চাইতে হবে, তাদের নিজেদের যা খুশি তারা তা চাইবে। আপনাদের কাজ হবে সেই জায়গাটাকে তৈরি করা। আমি স্মরণ করি ৭১কে, যার জন্য আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, পরিচয় পেয়েছি। সেই পরিচয় পৃথিবীর অনেক জায়গায় অনেক জমিনে এখনো আসেনি, তারা লড়াই করছে। আমাদের জুলাইয়ের সমগ্র যে যাত্রা, সেটা তাকে ৭১-এর মুখোমুখি যারা করে তারা এই মাটির বন্ধু নয়, সে কথাটা উল্লেখ করতে চাই। আর স্মরণ করি এমন একটি মাটির সংগ্রামকে যারা এখনো সেই স্বাধীনতাকে ছুঁতে পারেনি। আমি আমার গান, আমার লড়াই, আমাদের লড়াই সবকিছুকে প্যালেস্টাইনকে উৎসর্গ করে গাইছি। একদিন যেন প্যালেস্টাইন স্বাধীন হয়। আমার নাম প্যালেস্টাইন, আমার নাম প্যালেস্টাইন, আমার নাম প্যালেস্টাইন, আমার নাম প্যালেস্টাইন। আমার নাম প্যালেস্টাইন, মৃত্যু থেকেও আবার জেগে উঠি।
নদী থেকে সমুদ্রতে স্বাধীনতা আনতে আমি ছুটি। আমার নাম প্যালেস্টাইন, মৃত্যু থেকেও আবার জেগে উঠি। নদী থেকে সমুদ্রতে স্বাধীনতা আনতে আমি ছুটি। আমার নাম প্যালেস্টাইন, ফিনিক্স পাখির মতন জেগে উঠি। নদী থেকে সমুদ্রতে স্বাধীনতা আনতে আমি ছুটি। আকাশ জুড়ে মাটি ফুড়ে শুনতে পাচ্ছ তোমরা কি সেই কথা? নদী থেকে সমুদ্রতে প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। আকাশ জুড়ে মাটি ফুড়ে শুনতে পাচ্ছ তোমরা কি সেই কথা? নদী থেকে সমুদ্রতে প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। আমার নাম প্যালেস্টাইন, তুমি আমায় ডাকছ জঙ্গিবাদী, সন্ত্রাসী আর অপরাধী, কখনো বা জিহাদি ইত্যাদি। এই পৃথিবীর আছো যারা অভিভাবক তাবর মাতব্বর, আমার নাম প্যালেস্টাইন। ভুলে গেছো এটা আমারই ঘর, ভুলে গেছো এটা আমারই ঘর, ভুলে গেছো এটা আমারই ঘর, ভুলে গেছো এটা আমারই ঘর। আমার নাম প্যালেস্টাইন, ছাড়বো নিয়ে আমার স্বাধীনতা। আমার মাটি লড়েই নেব, এটাই আমার একমাত্র কথা। লড়তে লড়তে মরে যাব, ধুলায় আমায় মিশিয়ে দিতে পারো। মাটির ভেতরে মিশে গিয়েও বলবো আমার প্যালেস্টাইনকে ছাড়ো, বলবো আমার প্যালেস্টাইনকে ছাড়ো। আমার নাম প্যালেস্টাইন, তুমি মাটি করলে কেন চুরি? অস্ত্রে শস্ত্রে গায়ের জোরে যতই দেখাও হাজার বাহাদুরি, অনেক উঁচু পাঁচিল তুলে যেই বাড়িতে হাঁটিয়ে দিলে ঘাঁটি, অনেক উঁচু পাঁচিল তুলে যেই মাটিতে বানিয়ে নিলে ঘাঁটি। আমার নাম প্যালেস্টাইন, মনে রেখো ওটা আমারই মাটি, মনে রেখো ওটা আমারই মাটি। জঙ্গিবাদের তকমা দিয়ে বলছো আমার হকটা নেবে কেড়ে। মারতে পারো মরতে পারি, কিন্তু আমার হক দেব না ছেড়ে। আমার নাম প্যালেস্টাইন, দেখাও তোমার শক্তি আছে কত। আমার নাম প্যালেস্টাইন, আমি মাথা করব নত নত, আমি মাথা করব নত নত, আমি মাথা করব নত নত, আমি মাথা করব নত নত। আমার নাম প্যালেস্টাইন, আমি আমার মাটির জন্যে লড়ি। আমার নাম প্যালেস্টাইন, আমি আমার মাটির জন্যে মরি। এই মাটিতেই বাঁচবো আমি নিজের মতো
চায়। আমার নাম প্যালেস্টাইন, ঝুঁকবো না তো আমি তোমার ভয়ে। আকাশ জুড়ে মাটি ফুড়ে শুনতে পাচ্ছ তোমরা কি সেই কথা? নদী থেকে সমুদ্রতে প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। আকাশ জুড়ে মাটি ফুড়ে শুনতে পাচ্ছ তোমরা কি সেই কথা? নদী থেকে সমুদ্রতে প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। From the river to the sea, from the river to the sea, from the river to the sea. Thank you. সম্ভবত আমি আমার শেষ গানটি শোনাচ্ছি, সময়ের ব্যাপার আছে, অন্য শিল্পীরা আছেন। জুলাইয়ের পরে, ৭১-এর পরে, ৯০-এর পরে, যে কোনো আন্দোলনের পরে একটা কথাই বলবো, আমাদের মাটিতে আর কোনোদিন যেন মানুষের প্রাণে ভয়ের কোনো জায়গা না থাকে। এই গানের নাম ভয় বাংলায়। একটা সময় একটা স্লোগান ছিল, মুক্তিযুদ্ধের স্লোগান আমাদের, জয় বাংলা। পরবর্তীতে সেই স্লোগানটা দিয়ে মানুষের মুখকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমরা সেটা মনে রেখেছি। তারপর তারই পরিপ্রেক্ষিতে আবরার ফাহাদের মৃত্যুর পর আমি এই গানটি গেঁথেছিলাম। এই গানের নাম একদিকে যেমন ভয় বাংলায়, এই গানের নাম আরেক দিকে আবরার ফাহাদ। ভয় বাংলায়, ভয় বাংলায়, ভয় বাংলায়, ভয় বাংলায় ভয়। এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয়। ভয় বাংলায়, ভয় বাংলায়, ভয় বাংলায় ভয়। এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয়। জয় ক্ষমতার, জয় ক্ষমতার, জয় ক্ষমতার জয়। শোন এদেশ নাকি ক্ষমতারই অন্য কারোর নয়। শোন এদেশ নাকি ক্ষমতারই অন্য কারোর নয়। মরে রে মানুষ, মরে রে মানুষ, মরে রে মানুষ মর। দেশ মাটি আর মানুষ আজ সব যে ওদের পর। মরে রে মানুষ, মরে রে মানুষ, মরে রে মানুষ মর। দেশ মাটি আর মানুষ আজ সব যে ওদের পর। কেন রে মানুষ, কেন রে মানুষ চুপটি করে থাক। দেশ হলো কেন ক্ষমতার মানুষে দুই ভাগ। আর যেন কোনোদিন এটা না হয়, ক্ষমতার মানুষের যেন দেশ ভাগ না হয়। কেন রে মানুষ, কেন রে মানুষ চুপটি করে থাক। দেশ হলো কেন ক্ষমতার মানুষে দুই ভাগ। দেখ রে মানুষ, দেখ রে মানুষ, দেখ রে মানুষ, দেখ রে মানুষ দেখ। যত শুভরাজ বিভক্ত আর শয়তানেরা এক। যাক রে মানুষ, যাক রে মানুষ, যাক রে মানুষ যাক। দেশকে হতে দিস না তোরা, দিস না হতে ভাগ। দেশকে হতে দিস না, হতে দিস না হতে ভাগ। লড়ে রে মানুষ, লড়ে রে মানুষ, লড়ে রে মানুষ, লড়ে রে মানুষ, লড়ে রে মানুষ লড়। কত আপন লোকেই দখল করে নিয়েছে তোর ঘর। লড়ে রে মানুষ, লড়ে রে মানুষ, লড়ে রে মানুষ লড়। কত আপন লোকেই দখল করে নিয়েছে তোর ঘর। বলে রে মানুষ, বলে রে মানুষ কষ্ট করে বল। তোর মুখেই কালি মাখলো রে তোর নিজের প্রিয় রাখতে হবে। বলে রে মানুষ, বলে রে মানুষ কষ্ট করে বল। তোর মুখেই কালি মাখলো রে তোর নিজের প্রিয় দল। বলে রে মানুষ, বলে রে মানুষ কষ্ট করে বল। তোর মুখেই কালি মাখলো রে তোর নিজের প্রিয় দল।
বল রে মানুষ স্পষ্ট করে বল, তোর মুখেই কালি মাখলো রে তোর নিজের প্রিয় দল। দে রে মানুষ, দে রে মানুষ, দে ওদের ওই হাতটা ভেঙে দে, এই বাংলাদেশের বোঝা এবার নিজের কাঁধে নে। দে রে মানুষ, দে ওদের ওই হাতটা ভেঙে দে, এই বাংলাদেশের বোঝা এবার নিজের কাঁধে নে। চলে রে মানুষ, চলে রে মানুষ, ময়লা করি সাফ, এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না মাফ। চলে রে মানুষ, চলে রে মানুষ, ময়লা করি সাফ, এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না মাফ। জয় মানুষের বাংলাদেশের জয়, মানুষের জয়। শোন এই বাংলা আমাদেরই, অন্য কারোর নয়। নয় ক্ষমতার, নয় ক্ষমতার, নয় ক্ষমতার নয়। শোন এদেশ তোমার আমার সবার, কারোর বাপের নয়। জয় মানুষের জয়, মানুষের জয়, মানুষের জয়। শোন এদেশ তোমার আমার আর অন্য কারোর নয়। শোন এদেশ তোমার আমার সবার, একলা কারোর নয়। শোন এদেশ মাটি আর মানুষের, কারোর বাপের নয়। আমি আমার পরিবেশনাটুকু শেষ করছি এই গানের মধ্যে দিয়ে। আবারও আমাদের এই উদযাপন এবং সেটা যেন অনেক অঙ্গীকার নিয়ে সামনে আমাদের পথ চলার প্রত্যয় হয়, সেই আশা ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা তো পঞ্চায়েত নিয়ে আসি, আমরা তো লাঠি নিয়ে আসি নাই। আমাদের অধিকার আছে, আমরা এখানে আসবো। আবার বলতে তো আপনি কোন জায়গার, কোন জায়গার মেয়ে, আপনি কি করে মেয়ে? আমরা তো পঞ্চায়েত নিয়ে আসি, আমরা তো লাঠি নিয়ে আসি নাই। আমাদের অধিকার আছে, আমরা এখানে আসবো। আবার বলতে তো আপনি। এ দেশ কারো বাপের নয়, আমরা আরেকটি মেসেজ পেয়ে গেলাম আজকে। সায়না পাতার গানে গানে আমাদেরকে কিন্তু প্রত্যেকবারে এক একটি মেসেজ আবারও দিয়ে গেছেন। প্রত্যেকটি বার্তায় যেন আমরা মনে রাখি, সেটি কিন্তু আজকের এই মঞ্চ থেকে যেন আমরা ধারণ করতে পারি। সুপ্রিয় দর্শক, আপার গান কিন্তু মিছিলে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, বারংবার অনুপ্রেরণা জুগিয়েছে। ঠিক এরকম আমরা কিন্তু আরো সামনে কিছু গান শুনবো। আমাদের মাঝে আসবেন শিল্পী এলিটা, শিল্পী পারশা এবং আরো আকর্ষণীয় কিছু ব্যান্ড তো আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে। তবে তার আগে আমি আরেকটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা আরো দুটি বিশেষ প্রদর্শনী কিন্তু দেখব এবং একই সাথে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে জুলাই স্মৃতিচারণ। নিশ্চয়ই এর কথাটার পরপর আমাদের মাথায় আসছে জুলাইয়ের সেই কন্যাদের কিংবা জুলাইয়ের সেই শিক্ষকদের। আমরা কিন্তু দেখেছি, আমরা যখন মাঠে নেমেছিলাম তখন কিন্তু আমাদের অনেক সম্মানিত শিক্ষক আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এমনও কথা আমরা শুনেছি যে বলেছিল, কয়বার মারবেন, কয়টা মারবেন, এমন অনেক বাক্য কিন্তু তারা আমাদের সামনে ঢাল হয়ে বলেছিল। তাই এবারে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো জুলাইয়ের সেই শিক্ষকগণের মধ্য থেকেই সম্মানিত আরেকজন শিক্ষক, আমাদের সকলের প্রিয় সাইমা ম্যামকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার সেই জুলাই স্মৃতিচারণ আমাদের মাঝে রাখার জন্য। ম্যাম প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। ক্ষমা করবেন, আসলে এই 14ই জুলাই সেই শহীদ মিনার, সেই প্রাঙ্গণ, পরিচিত মুখ, রাজপথ, বুকের ভেতর স্মৃতি অনেক তাজা। ক্ষমা করবেন এই জন্য কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারবো না। এই বাংলাদেশের এই কঠিন ইতিহাসের আমরা যারা সাক্ষী, আমরা যারা রাজপথে, নেপথ্যে, সামনে, পেছনে বিভিন্নভাবে এই যাত্রার অংশীদার, আমাদের কাছে স্মৃতিগুলো এত তাজা, এত অসংখ্য। সময়টা হয়তো 36 দিন হতে পারে, তার পেছনে এবং সামনে হাজারো স্মৃতি, হাজারো না বলা কথা। সেই জন্য যখন হঠাৎ করে কিছু স্মৃতির আমাদেরকে বলা হয় স্মৃতিচারণ করতে, আমরা খেই হারাই। আবেগগুলো আমাদের সত্যিকার অর্থে বাকরুদ্ধ হয়ে আসি আমরা। কারণ আমি 14 জুলাই যে যদি শুরু করি,
কি হয়েছিল সেদিন ভুলে গেছি না, এক মুহূর্ত ভুলে যায় নাই। ততদিনে আমাদের সকলের বাংলাদেশে আমরা জানি বিভিন্ন ধরনের ট্যাগ খাওয়া, আমাদের গায়ের চামড়া মোটা তো হয়ে যায় না। যতবার রাজাকার ট্যাগ দিয়েছে হিজাবের কারণে এবং তার মতাদর্শী না হওয়ার কারণে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলা হয়েছে, ততবার মরে গেছি। যতবার প্রতিবাদে নেমেছি, রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র ব্যবহার করে আমাদেরকে পিছু হটিয়ে দেয়া হয়েছে। মেনে নেইনি, দমে যায়নি, কিন্তু মরে গেছিলাম মানুষ হিসেবে। এই 14ই জুলাই যেদিন প্রকাশ্য দিবালোকে সকলের সামনে রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে আমাদের সন্তানদের রাজাকার বলা হয়, ঘরের ভেতর বন্দি থাকা মৃত্যুর থেকেও কঠিন হয়। সেই দিন, সেই রাত, সেই মুহূর্তে কি মরম, কি যন্ত্রণা একজন শিক্ষক, একজন মা কোনোদিন এই স্মৃতি ভুলবার না। সেই রাগ, সেই ক্ষোভে যখন যন্ত্রণায় ফেটে পড়ছি, আমাদের কয়েকজন শিক্ষক যোগাযোগের মাধ্যম তো ততক্ষণে আমাদের সমস্ত ফোন ট্যাপ হয়। স্বাধীন একটা দেশে পরাধীনভাবে বাঁচছি আমরা তখন। সেই মুহূর্তে যখন বুঝলাম যে আমাদের ছাত্রছাত্রীদের ওপর আঘাত হানবে, কারণ ততদিনে তো এটা স্টাবলিশড হয়ে গেছে, রাষ্ট্রীয় যন্ত্রের সাথে সাথে ছাত্রলীগের পেটোয়া বাহিনীকে বলা হবে এদেরকে মারো। এরা কারা? আমাদের সন্তান। আমাদের সন্তানদের ওপর রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেয়া হয়। আমি একবার না আরো 100 বার বলবো, রাজাকারের বাচ্চা শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেয়া হয়েছিল। আমাদের সন্তানদের ওপরে কাউকে গালি দেওয়ার অধিকার এই মাটিতে কোনোদিন হবে না। কিন্তু আমরা তখনও বিভাজনের রাজনীতি যে তারা খেলেছিল, আমাদের ভেতরে বিভাজনের রাজনীতির বিভাজন পেরিয়ে আমরা তখনও এসে সামনে একসাথে দাঁড়াবার সেই শক্তিটা অর্জন করিনি। কিন্তু সেই রাতের যন্ত্রণা, ঘরে পায়চারি করছি, তাদের রাজাকারের বাচ্চা বলা হয়েছে, মানতে পারছি না। রাত তখন কয়টা হবে, উমামা আছে কিনা আমি এখানে জানি না। আমার অসংখ্য ছাত্রছাত্রীদের চেহারা দেখতে পাচ্ছি, যেই আমার তরুণ এখন দেখলেই মনে হয় আমার সন্তান, আমার ছাত্রছাত্রীরা। রাত 12টায় সেই মেয়েরা যখন বের হয়ে আসলো, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার কে বলেছে, স্বৈরাচার, প্রতিবাদের তালা ভেঙে তারা সেদিনই বাংলাদেশকে মুক্ত করেছিল স্বৈরাচার। ঘরের ভেতর আমরা মায়েরা চিৎকার করছি, শিক্ষকেরা গর্বে, আমাদের কিচ্ছু যা, তোমাদের সিজিপিএ কত, কে কত বড় হলা, কিন্তু এই বাংলাদেশকে, এই ছাত্রীদের হাত ধরে নেতৃত্বে আরো একবার বাংলাদেশ মুক্ত হয়েছিল সেদিন। তবে বলি, এই শহীদ মিনার প্রাঙ্গণের কথা, স্মৃতিচারণের কথা বলছি তো, এই যে লজ্জা, এই যে মারছিল, আপনারা একটু বুঝে দেখেন, আমাদের কিন্তু কোনো প্রশিক্ষণ নাই রক্ত দেখার। একজন ডাক্তার ছাড়া বোধহয়, আচ্ছা রক্তের রং কতটা লাল হয় জানা আছে কারো? ছররা গুলিতে কি পরিমাণ অসংখ্য চোখ গলে পড়ছে হাতের ভেতর। নদী নামে একটা মেয়ে আছে, আমি জানি আমার এই কথা তার কাছে পৌঁছে যাবে, ঢাকা মেডিকেলে। তার বাবা একদিকে দগ্ধ, তার ভাই আরেক দিকে। আমি চোখ থেকে তাকিয়ে দেখছি কানের মাংস খুলে পড়ছে। আমরা সবাই একটা বাচ্চাকে জানি মুসা, মনে আছে? মাথার খুলি যে দেখি দুভাগ করা, স্টেপল করে রাখা হয়েছে, মাত্র অপারেশন, এবং তার মা কাঁদছে। আমি আর কিচ্ছু চাই না আমার সন্তানটা কথা বলুক। আমাকে আজকে প্রশ্ন করা হয়, সাহস কোথা থেকে পেলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো, এই অন্যায় অত্যাচারের? স্মৃতিচারণ যদি করতে হয় আরো 100 বার করব। যারা বলেন না যে জুলাইয়ের চেতনাকে যারা আমরা ধারণ করি নাই, আমাদের মধ্যে একটা গোষ্ঠী আছে, তারা এখন বিভিন্ন রকমের অন্যায় দেখে আমাদেরকে বলেন কি পেলাম। পেলাম এটাই যে এখন কোনো মুসার সৃষ্টি হয় না, যা কিছু অন্যায় হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরই সৃষ্টি।
মানুষকে শেখানো অন্যায় দিয়ে দমন করা যায়, ক্ষমতা হাতে পেলে বহু কিছু করে ফেলা যায়, না এখন আর যায় না, এখন আর যায় না, যাবে না। আমি আসলে আমার পরিচয় আমি আজীবন দিতে চাই একটা পরিচয়ে। আমার নাম, আমার পরিচয় প্রথমে আমার বাংলাদেশের ৭১ স্বাধীনতা যুদ্ধ। আমার আরেক পরিচয়, আমার নাম জুলাই। জুলাইয়ের গণ অভ্যুত্থান, জুলাইয়ের ইতিহাস আমাদের পরিচয়। এই জুলাইয়ের ইতিহাসকে কারো একক হতে আমরা দিব না। আমি আমার এখানে বক্তব্য সংক্ষিপ্ত করবার আগে একটা কথা বলবো। জুলাইয়ের মেয়েরা যারা আছো, যারা নেতৃত্বে ছিলে, তোমাদেরকে যেভাবে অসম্ভব যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হচ্ছে, তোমাদেরকে বুঝতে হবে জুলাইয়ের সামনে পেছনে আশেপাশে যারা ছিলে ওরা তাদেরকে আঘাত করবার চেষ্টা করছে। তাদেরকে বলতে চাই, 14ই জুলাই যদি স্মৃতি হয়ে থাকে, একটা কথা ছিল না, আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ, আমরা এখন শতগুণ, হাজার গুণ। দল থাকবে, মত থাকবে, ভিন্ন মত থাকবে, নারীর অবমাননায়, বাংলাদেশের সার্বভৌমত্বে এইভাবে আরো একবার বুক চিতিয়ে দাঁড়িয়ে যাব বাংলাদেশের প্রশ্নে। কোনো দিন আর এই মাটিতে কোনো দিন দ্বিতীয় স্বৈরাচারের আবির্ভাব হবে না, ইনশাআল্লাহ আমরা হতে দেব না। আমাদের বাংলাদেশে জুলাইয়ের ইতিহাস, আল্লাহ তাআলা আমাকে অনেক সৌভাগ্যবান করেছিলেন। আমি কখনোই মনে করি না এই গণসমুদ্রে আমার অনেক বড় কোনো অবদান আছে, তবে আল্লাহর কসম একটা কথা বলি, সেই স্বৈরাচারের দমনে যেদিন এখানে এই শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম, মনে হয়েছিল এই শহীদদের এখানে এসে যদি সেদিন শহীদ হয়ে যাই, সেটা হয়তো বা আমার লজ্জার থেকে ওই মৃত্যুটাও আমাদের অনেক বেশি কাম্য হবে। জিজ্ঞেস করেন না কি পেয়েছি, সেই রকম পরাধীনতা থেকে মুক্তি পেয়েছি। বাংলাদেশটা সামনে আরো অনেক সুন্দর হবে। একসাথে এই এক সামিয়ানা সারা জীবন টিকে থাকবে, ওয়াদা দিল। হয়েছে, কেউ কিন্তু আহত নিহত থেকে শুরু করে আমরা কিন্তু দেখেছি অনেক মায়ের أشهد أن لا إله إلا الله
পরিবর্তনটা হয়নি, দুঃখজনক। আমাকে বলা হয়েছে আমার অভিজ্ঞতা স্মৃতিচারণ কিছু করতে। আসলে স্মৃতি এগুলোই, আমরা আমাদের সাথে রাজপথে যা হয়েছে তার চাইতে অনেক বেশি বক্তব্যে আমাদের যেভাবে বলা হয়, যেভাবে আমাদের নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদেরকে প্রেজেন্ট করা হয়, এগুলো আসলে বেশি দুঃখ কাতর স্মৃতি। এই স্মৃতিগুলো কোথায় বলবো জায়গা নেই। ডিবি কার্যালয়ে কি হয়েছে না হয়েছে সেটা জিজ্ঞেস করার জন্য অনেক ক্যামেরা আমার সামনে এসেছে, কিন্তু কেউ আমাদের একবারও এটা জিজ্ঞেস করার জন্য আসেনি জুলাইয়ের সেই অতগুলো মেয়ে এখন কেন নেই, কেন জুলাইয়ের মেয়েদেরকে আলাদা করে অ্যাড্রেস করা লাগে, তারা বাদবাকি দিনগুলোতে সম্মান পায় না, এটা জিজ্ঞেস করার জন্য আমার সামনে কেউ আসেনি। আমি খুবই দুঃখিত, আপনারা যা শুনতে চেয়েছিলেন আমি হয়তো সেই গল্পটা পরিষ্কার করে বলতে পারলাম না, কিন্তু এই কথাগুলো বলার জায়গার দরকার আমাদের। শুধু আমি নুসরাত তাবাসসুম নয়, আমি মনে করি এইখানে এই স্পেশাল যে দুটো চেয়ারের সারি, এর পেছনে যারা আছে তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা গল্প আছে। সময় স্বল্পতা, ওই 3 মিনিটের বাধা ধরা সীমানায় এই 36 দিনের গল্পগুলো পেছন থেকে উঠে আসবে না। আমি সামনের দুটো সারিকে অনুরোধ করব, আপনারা একটু পেছনের সারির গল্পগুলো সামনে আসার জায়গা করে দিবেন। এখনো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে খানকিমাকে হেজাব করে গালি শুনতে হয়, খুবই দুঃখজনক। এবং সত্যি কথা বলতে এই গালি শুধু আমি নুসরাত তাবাসসুম শুনি এমন না, শুধু জুলাইয়ের মেয়েরা শোনে এমন না, বাংলাদেশের সেই সমস্ত মায়েরাও শোনে যারা জুলাইতে আমাদেরকে খাবার পানি দিয়েছিল, সেই সমস্ত বোনেরাও শোনে যারা রাতের বেলা গেলে আমাদের আহত শরীরে মলম লাগিয়েছে, আমাদেরকে খাবার খাইয়ে দিয়েছে, পানি এনে দিয়েছে। আমাদের শিক্ষিকারাও তো শোনে, আমাদের সরকারি কর্মকর্তা যে সমস্ত নারী রয়েছেন তারাও তো শোনেন, সবাই শোনে। কিন্তু পরিবর্তনটা আসলে কোত্থেকে আসবে কেউ বুঝতে পারছে না। আমি আপনাদের বলবো, যদি সত্যি জুলাই নারী দিবসকে আপনারা মহিমান্বিত করে তুলতে চান, তাহলে জুলাইয়ের নারীদেরকে কোনো ক্যাম্পাসে দেখা যায় জুলাইয়ের নারীদেরকে বহিষ্কার করে রাখা হয়েছে, আজকে আবার সেই ক্যাম্পাসে র্যালিও হচ্ছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে এসেছিল। কেন? কারণ মেয়েদের হলগুলোতে তালা দেওয়া থাকে, ছেলেদেরগুলো দেওয়া থাকে না, ওদের তালা ভাঙা লাগে না। খুবই অদ্ভুত ঘটনা বলি, আমাদের জুলাই নারী দিবস উপলক্ষে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ উপহার দিয়েছে। কি বিশেষ উপহার? আজকে সারা রাত দরজা খোলা থাকবে, অনাবাসিক মেয়েরাও হলে আসা যাওয়া করতে পারবে। অসাধারণ, এর চাইতে বেশি দামি কোনো গিফট আমরা কল্পনাও করতে পারি না। আমি আসলে খুবই দুঃখিত, আমি হয়তো একটু বেশি রম্য কথাবার্তা বলে ফেলছি, কিংবা আপনাদের মনে হতে পারে জুলাইয়ের চেতনার সাথে যায় না, কিন্তু বিশ্বাস করুন আমরা জুলাইয়ে নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। 3 মিনিট মনে হয় অলরেডি পার হয়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জুলাইতে আমরা নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। একজন নাগরিকের যেই সমস্ত দায়িত্ব সেগুলো যেন আমরা কটূক্তি ছাড়া পালন করতে পারি, একজন নাগরিকের যেই সমস্ত অধিকার সেগুলোও যেন আমরা কটূক্তি ছাড়া নিজেদের জীবনে পালন করতে পারি। শুধুমাত্র এই কারণে আমরা জুলাইতে নেমেছিলাম। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি, এবং অবশ্যই সমান হিসেবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না। জুলাইতে নারীরা প্রমাণ করে দিয়েছে আমরা একই সমান মার খেতে পারি, মিছিল করতে পারি, পদযাত্রা করতে পারি, গণযাত্রা করতে পারি, ছাত্রলীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা জেলে যেতে পারি, আমরা শহীদ হতে পারি। আমি আমার বক্তব্য শেষ করব, সেই সমস্ত 11 জন নারী শহীদ এবং একই সাথে সকল শহীদের মায়েরা যারা তাদের সন্তানকে দেশের জন্য জীবন দেওয়ার মতো সাহসী করে গড়ে তুলতে পেরেছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর একই সাথে আমি পুনর্বার আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনারা হয়তো আশানুরূপ বক্তব্য আমার কাছে শুনতে পাননি, কিন্তু বিশ্বাস করুন যা শুনতে চান তার বাইরেও আমাদের অনেক গল্প বলার আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নুসরাত তাবাসসুম আপার কণ্ঠে শুনলাম এখনো নারীদেরকে কি চোখে দেখা হয়, এখনো নারীদেরকে নিয়ে কি ভাবা হয়, এখনো নারীদেরকে নিয়ে কিভাবে দেখছে আমাদের সমাজ। ধন্যবাদ। তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সেই মায়ে রাখছে মনে যে ছুঁইছে মেয়ের লাশ। এই মুহূর্তে এক
শহীদ নাইমা সুলতানার মা তার কথাগুলো তুলে ধরবেন, তার অনুভূতি ব্যক্ত করবেন, তার মেয়ের সাথে কাটানো স্মৃতি, সে কিভাবে তার মেয়ের সাথে সময় কাটিয়েছে, এখনো তাকে কতটুকু স্মরণ করে, কিভাবে দিনাতিপাত করছে, সেই কথাগুলোই এখন শুনবো শহীদ নাইমা সুলতানা মায়ের মুখ থেকে। উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কিন্তু আমি নাইমা সুলতানার মা ভালো নেই। আমি শহীদ নাইমা সুলতানার মা, যিনি একমাত্র নারী শহীদ প্রথম হয়েছেন ঢাকাতে, শহীদ নাইমা সুলতানা, এবং আমাদের চাঁদপুরে একমাত্র নারী শহীদ নাইমা সুলতানা। তার গল্পটা অনেক বড়, তারপরে আমি একটু ছোট করে বলি। সে ছোটবেলা থেকেই মেধাবী ছিল। ওই দিন আমিও চলে যেতে পারতাম, নাইমা আমার সাথেই ছিল।